এইখানে আছে একটা মায়ের প্রতিমা। আর সাইডে এটার উপর বেশ করে মানে সাইডে প্যান্ডেলটা করে, ওটা হচ্ছে মেন ঠাকুর মেবি। তো আমি তো কোনোদিন আসিনি, তো যারা দূরে যদি দুর্গাপুর থেকে কেউ দেখছো তো অবশ্যই কমেন্টে বলবো ওটা কি মেন। আর এই ভেতর দিকে আছে আর একটা প্রতিমা যেখানে মেবি প্যান্ডেল করা হয়েছে, এটা থিম করা হয়েছে এখানে। এটা হচ্ছে গীতাঞ্জলি, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের সব জীবন কাহিনী নিয়ে মেবি এই থিমটা গোটাটাই আছে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা একবার যাব দুর্গাপুর। এই যত সব এই সব দাগগুলো দেখতে পাচ্ছ মুখে, সব এই বনো টনো হ্যান ত্যান হলো সব একবার দেখিয়ে এসেছিলাম, আরেকবার যেতে হবে চেক আপের জন্য। তো আজকে আমাদের দুপুরে লাঞ্চ লাঞ্চ কমপ্লিট করে আমরা এই দুর্গাপুরের জন্য ডাক্তারটা দেখিয়ে চলে আসি একবার। চলো আসছি। এটা হচ্ছে আমাদের দুর্গাপুর ইস্কন। অনেকদিন ধরে ভাবছি যাবো যাবো, কিন্তু আর যাওয়াই হচ্ছে না। একটু সঙ্গী সাথী নিয়ে প্ল্যান করে একদিন যেতে হবে। তো এখন আমরা ঢুকে গেছি দুর্গাপুর। আর দেখা যাক, আমাদের যেখানে ডাক্তার দেখাতে যাবো ওটা ওই বিধাননগর সাইডে বটে। তো দেখা যাক ওখানে যাওয়া যাক। আর আমরা খুব ভালো টাইমে দুর্গাপুর এসেছি। এই টাইমে মানে আজকে ছিল কালী পুজোর বার। তো দুর্গাপুরে যেমন দুর্গা ঠাকুর যখন হয় তখন প্রচুর যেমন প্যান্ডেল হয়, কালী পুজোর টাইমে অনেক অনেক জায়গায় প্যান্ডেল হয়। তো দেখি বেরোনোর টাইমে যদি দেখাতে পারি, এক দুটো সন্ধে সন্ধে যদি হয়ে যায়, এক দুটো দেখাতে পারলে আমি অবশ্যই দেখাবো। তো দেখি এখন ডাক্তার কখন আসে আমাদের। ফাইনালি এখন আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে, পেছনেই আছে এখানে দেখাবো। এখনও ডাক্তার ম্যাম আসেনি, দেখায় দেখি নাম লেখানো হয়ে গেছে, ভিজিটিং ফি অনেক। দেখানো যাকে, এবারে ডাক্তার আসুক দেন দেখি কি বলছে না বলছে সব কিছু। সময় পেরিয়ে গেছি, 4টা থেকে 5টা 20 হয়ে গেল। 4টায় টাইম নিয়েছিল, 5টা 20 হয়ে গেলো, এখন হইল না। বোরিং হচ্ছে শুধু। ফাইনালি আমরা ডাক্তার দেখায় বেরিয়ে গেছি। আর এখানে কালী পুজো চলে এসছে, তাই দুর্গাপুরে ভাবছি একটা কালী ঠাকুর দেখে নিই, দেন আমরা আবার ব্যানার্জিতে যাবো আমাদের ওষুধ সব কিনতে। রেড লাইটে দাঁড়িয়ে ছিলাম, আমার চললাম। এখন স্টিল পার্কে এই সাইডে আছে আমাদের প্যান্ডেলটা, যেই পরে দেখাই তোমাদের কেমন হয়েছে। আমিও কোনোদিন আসিনি, প্রথমে এসেছি এই কালী পুজোতে দুর্গাপুর। তো দেখি এইখানে আছে একটা মায়ের প্রতিমা। আর সাইডে এটার উপর বেশ করে মানে সাইডে প্যান্ডেলটা করে, ওটা হচ্ছে মেন ঠাকুর মেবি। তো আমি তো কোনোদিন আসিনি, তো যারা দূরে যদি দুর্গাপুর থেকে কেউ দেখছো তো অবশ্যই কমেন্টে বলবো ওটা কি মেন। আর এই ভেতর দিকে আছে আর একটা প্রতিমা যেখানে মেবি প্যান্ডেল করা হয়েছে, এটা থিম করা হয়েছে এখানে। এটা হচ্ছে গীতাঞ্জলি, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের সব জীবন কাহিনী নিয়ে মেবি এই থিমটা গোটাটাই আছে। ডিটেলিংগুলো দেখো, জাস্ট ডিটেলিংগুলো একদম পুরো কেটে 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 এইগুলো সাইডে ডিজাইনগুলো বানাইছে। আর ওপরে পুরোটা একদম একতারা দিয়ে সাজানো। ভেতরে যেটা ছিল থিমটা, ওইখানে ওপরে তো রবীন্দ্রনাথের যত কিছু উপন্যাস, কবিতা, গান, আবৃত্তি যত বই আছে সব বইগুলো এরকম থিম নিয়ে, মানে পুরোটা একদম জাস্ট ওয়াও। তোমরা শুধু জাস্ট দেখো ডিটেলিংগুলো চারিদিকে। আর মায়ের প্রতিমাটাও একদম সেই সেরা সেরা যাকে বলে, তোমরা দেখো, শুধু জাস্ট দেখো। তো এখন আমরা ব্যানার্জির জন্য বেরিয়ে গিয়েছিলাম, যেগুলো ওষুধ ক্রিম ফ্রিম যেগুলো নিতে হবে। তো ভিড়ে ভাই ফুল প্যাক। তোমরা শুধু জাস্ট চারিদিকে ভিড়টা দেখো, একদম ফুল প্যাকড হয়ে গেছি ভাই। ওষুধ কিনতে একটু লেট হয়ে গেছে গাইজ, তাই এই প্যান্ডেলটার ভিতরে আমরা ঢুকতে পারছি না এখন। তোমরা এই সাইড থেকে জাস্ট ভিউটা দেখে নাও, কারণ সকাল থেকে বেরিয়েছি, কিছু খাইও নি, তো কিছু একটা খেতে হবে। আর ঘরও যেতে হবে, ঘর এখান থেকে 1-1.5 ঘন্টার রাস্তা, তোমরা তো জানো। তাই এটাতে ঢুকতে পারছি না, বাইরে থেকে ভিউটা দেখে নাও। ভাই সেই সকালে বেরিয়েছি, ভাত তো খেয়ে এখন আবার মুখ ছাড়াতে একবার চলে এসেছি এখানে ফুচকা খেতে। ফুচকা খেয়ে মুখটা খাই, তারপরে দেখা যাচ্ছে কী করা হয় না করা হয়। কিছু খেতে হবে, এখন পেট ভরা মতো কিছু খেতে হবে, দেখা যাক। তো প্রথমে আমরা একটু এই ফুচকা খেয়ে দেন আমরা নিয়ে নিয়েছিলাম আলু চাট। আলু চাটটা একদম পুরো সেই করেছিল। দেন আমরা ঘরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর
যেতে যেতে মানে ওগুলো খেয়ে কি পেট ভরে ওই হালকা খাওয়ার, তাই যেতে যেতে আবার আমরা একটা ছোট্ট যেখানে আমরা জানি একটা দোকান আছে ওইখানে দাঁড়িয়ে নিয়ে নিচে আবার ধোকলা ধোকলা খেয়ে হালকা পেট ভরে দেন আমরা ঘরের উদ্দেশ্যে আবার রওনা দিই। দেখো স্কন মন্দিরটা আমাদের এই রাতের বেলা এই লাইটে সাজানোতে কত সুন্দর, আরো কত সুন্দর সেজে উঠেছে, আরো হেভি লাগে দেখতে। ও ফাইনালি হোম সুইট হোম। হেলমেট পরে পরে চুলের অবস্থা খারাপ হয়ে গেছে ভাই। যা জানলাম স্কিন কেয়ারের প্রোডাক্টগুলোর কি দাম ভাই, 900 টাকা 700 টাকা করে ভাই, সব ছোটো 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 বোতলগুলো ভাই, এত দাম বাবা রে। তো ঘরে থেকে যে এখন ফ্রেশ হয়ে একটু দেন দেখা যাক রাতে ডিনারে কী আছে না আছে, মুখ হাত ধুয়ে একটু ফ্রেশ হয়ে, বহুত টায়ার্ড হয়ে গেছি অনেকক্ষণ ধরে বাইরে বসেছিলাম। তো আজকে ডিনারে ছিল ওই রুটি আর আলু বুটের ঝোল বা তরকারি কিছু একটা বেশ ছিল এটা। তো আমাদের এই ব্লগটা আমরা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের ব্লগটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো থাকলে একটা লাইক করে দিও। আর তোমাদের সাথে দেখা হবে আমার আসছে আরও ওই ব্লগগুলোতে। তখন যে টাটা, গুড নাইট।